ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে আর একটা ডিফারেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা কিন্তু এখানে কি নিয়ে এসেছি, এসএসসি জিডির ম্যাথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 10টা কোশ্চেন নিয়ে এসেছি। যে 10টা কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন। আমরা এই রকম করে 10টা করে কোশ্চেন কিন্তু আমরা নিয়ে আসবো। সেই কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে দেখো এই ক্লাসগুলো, তাহলে কিন্তু পরবর্তী যে এসএসসি জিডি তোমরা পরীক্ষা দিতে যাবে, সেইখানে কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা পাবে। তো আমি এই ক্লাসগুলো কন্টিনিউ করব। আমি ম্যাথের বেসিক ক্লাসও দিচ্ছি, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোও দিচ্ছি। আমি কিন্তু এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিচ্ছি। তোমরা যদি আদার্স কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু এই ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তাহলে কিন্তু আমি ওই পরীক্ষার জন্য কিন্তু ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে আমরা এসএসসি জিডি ম্যাথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023-এর কোশ্চেনগুলো নিয়ে এসেছি 10টা, খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে আমরা একটার পর একটা কিন্তু করতে থাকি। চলো, কি বলছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? দেখো, প্রথম 5টা মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো আমরা আশা করি জানি, কারণ আমরা ভালো করে পড়ে গেছি। কোনগুলো? 2, 3, 5, 7, তারপরে 9 না 11। তাহলে এইখানে কটা মৌলিক সংখ্যা আছে? 5টা। এই 5টা মৌলিক সংখ্যার গড়। তাহলে গড় বের করার জন্য আমাকে কি করতে হয়? গড় মানে হচ্ছে গড় সমান রাশিগুলির সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে যদি আমি গড় বের করি, তাহলে গড় যদি বের করি, তাহলে কি হবে? আমার রাশিগুলির সমষ্টি, তার মানে এগুলো সমষ্টি মানে যোগফল। তাহলে এগুলো যদি আমি যোগফল বের করি, ডিভাইডেড বাই আমার কত হবে? ডিভাইডেড বাই কিন্তু হয়ে যাবে যতগুলো সংখ্যা, মানে কটা? 5টা। তাহলে 5 দিয়ে ভাগ করা হয়ে যাবে। তাহলে এইখানে আমরা কত পেয়ে যাচ্ছি? এটা হয়ে যাচ্ছে তোমার 5 10 আর হয়ে যাচ্ছে 18, মানে হচ্ছে 28। তাহলে 28/5। তাহলে এটাকে যদি আমি পূর্ণতে করি, তাহলে 5 পূর্ণ 3-এর 5। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল আমার 5 পূর্ণ 3-এর 5, যেটা আমাদের অপশান কোনটা হয়েছে? অপশান বি। তাহলে যে অপশান বি করেছো, যারা তোমরাও করার চেষ্টা করবে, যদি পারো তাহলে ভালো কথা, না পারলে তো আমি করে দিচ্ছি। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল? বি অ্যান্সার 5 পূর্ণ 5-এর 3। চলো পরবর্তী আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে মনোযোগ সহকারে, এবং তোমরা নিজে নিজে পজ করে করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, এইগুলো কিন্তু খুব ভালোভাবে করিয়ে দিয়েছি। বলছে যে কি, এই যে সংখ্যাটা আছে এইখানে এক্স আর ওয়াই দিয়েছে, এগুলো বলেছি বারবার যে এক্স ওয়াই দিয়েছে। এই যে এক্স, এই ওয়াই আর এক্স, বলছে যে কি 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা বলছে 88 দ্বারা বিভাজ্য। দেখো, তাহলে 88 দ্বারা বিভাজ্য আমরা কি বলছিলাম? এই টাইপের কোশ্চেন দেবে, যদি এইটাকে দেয় সমস্ত যৌগিক সংখ্যাগুলো বড় দিলাম, কি করব? এইটাকে আমি কি করব? দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো। তাহলে এটাকে আমরা কিন্তু এটা করে লিখতে পারি। আর 11 × 8, তাহলে এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা 11 8। তাহলে যদি এই সংখ্যাটা, যদি 5x4 2 3y, এটা যদি 8 এবং 11 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে কিন্তু আমি বলে দেবো যে কি এইটার মান কত। বুঝেছে? যে এইটা মান চেয়েছে, এটার মান বলে দেবো। চলো তাহলে আমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমি ধরি যদি ওয়াই এর মান আমি যদি 2 নিই, এক হলে হবেই না, ঠিক আছে? যদি 2 নিই, তাহলে দেখি তো কি হচ্ছে। যদি 2 নিই, তাহলে এখানে কত হচ্ছে? 332। আচ্ছা, 332টা কি 8 দ্বারা বিভাজ্য? দেখি। তাহলে এটা কত? 8 2 16, ঠিক আছে? এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 7, আর এদিকে 2, তাহলে 8 9 72। তাহলে কিন্তু এটা কি হয়েছে? আমার 8 দ্বারা বিভাজ্য হয়েছে। তার মানে ওয়াই এর মান আমি কিন্তু 2 সঠিক নিয়ে নিয়েছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা কিন্তু ওয়াই সমান 2 পেয়ে গেছি। এই যে এখানে ওয়াই সমান 2। এবার এক্স সমান আমাকে পেতে হবে। তাহলে এক্স সমান পাওয়ার জন্য আমাকে এবার কি দেখতে হবে? 8 দ্বারা বিভাজ্য তো করে ফেললাম, 11 দ্বারা বিভাজ্যতা আমাকে দেখতে হবে এটা। তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়মে আমরা কি বলেছিলাম? যে একটা ছেড়ে একটা নিব। 5 নিলাম, তার পরেরটা নিব না, তার পরেরটা নিব। 4 নিলাম, তার পরেরটা নিব না, তার পরেরটা নিব, ঠিক আছে? তার পরেরটা তো নাই। তাহলে আমরা এগুলোকে যোগ করব। তাহলে কত হচ্ছে? 5 4 আর 3। তাহলে যোগ করে কত হচ্ছে? আমার কিন্তু যোগ করে 12 হয়ে যাচ্ছে। এটা নিব, আর যেগুলো পড়ে আছে তাদের যোগফল নিব, দেন আমি তাদের ডিফারেন্স বের করব। তাহলে এখানে পরেরটা কত আছে? 2 + 2 + 2 x + 2, কারণ y এর মান 2 ধরে নিয়েছি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? x + 4। এবার x এর জায়গায় যদি আমি দেখো, যদি আমি 8 নিয়ে নিই, তাহলে কত হয়ে যাবে? এটা কিন্তু 8 + 4 সমান কত হয়ে যাবে? 12। আর 12 আর এই 12 এর ডিফারেন্স কত হয়ে যাবে? 0। আর 0 কিন্তু সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এটা 11 দ্বারাও বিভাজ্য। তার মানে আমি কিন্তু এখানে x সমান কিন্তু 8 পেয়ে গেলাম। আমার কত বসালে x এবং y এর জায়গায় এটা 11 এবং 8 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমরা চেক করে ফেলাম। তাহলে আমরা কিন্তু x আর y এর মান কিন্তু পেয়ে গেলাম। y এর মান 2 আর x এর মান 8। এবার আমরা কি করব? এইখানে বসিয়ে দেবো। যদি এইখানে বসাই, তাহলে 5 × x মানে কত? 8। তাহলে × 8 -8 × 2, y এর মান 2। তাহলে এটা কত হবে? 40 - 16, এখানে একটা দাগ দিয়ে দিই।
40 মাইনাস 16 সমান হচ্ছে 24, 24। তাহলে এখানে 24 আনসার হবে, যেটা হচ্ছে ডি অ্যান্সার। আমাদের কিন্তু এখানে ডি অপশন সঠিক। একদম টু ইজি, কোনো কঠিন এখানে কিছু নেই। তোমাদের যদি তবুও যদি মনে হয় যে স্যার কঠিন, বুঝতে পারছি না, একবার যদি না দেখে বুঝতে হয় তুমি ভিডিওটা আর একবার দেখো, আশা করি বুঝতে পারবে। আর যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর তোমাদের কিন্তু পরবর্তী পরীক্ষা যেটা আছে সেটাতেও কিন্তু তোমাদের আসবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি কি বলছে। আর কেমন লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে, লাইক করবে এবং কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি এই কোশ্চেনে কিন্তু বারবার তোমাদেরকে পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে দেখো বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা, দুটি কোপ্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বলে দিয়েছে কত, 323। তাহলে আমি কি বলেছিলাম, ধরো 2 আর 3, ঠিক আছে, ধরো 2 আর 3 এরা হচ্ছে যে কি দুটো পরস্পর মৌলিক সংখ্যা, আর পরস্পর মৌলিক সংখ্যার গুণ লসাগু, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু আমরা জানি কত, এদের গুণফলটা মানে 2 গুণিত 3 মানে 6। কত সুন্দর ট্রিকি কোশ্চেন কিন্তু প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে যে কি এই দুটি যদি পরস্পর মৌলিক সংখ্যা হয়, তারাদের যদি গুণফলটা এটা হয়ে যায় তাহলে লসাগুটা কত। আমরা তো আর জানি যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগুটা তাদের গুণফল, আর গুণফলটাই বলে দিয়েছে, তাহলে আমার লসাগুটা কত হয়ে যাবে, 343 হয়ে যাবে, তাই না। কারণ আমরা জানি যে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফলটাই, আর গুণফলটা বলে দিয়েছে, তাহলে এখানে অ্যান্সার কত হবে, আনসার কিন্তু আমাদের সি হয়ে যাবে, সি হয়ে যাবে। খুব ট্রিকি কোশ্চেন, মানে মনে হচ্ছে যে কি এমন আছে, তুমি যদি এমন চিন্তা ভাবনা করে করতে যাও তাহলে পারবাই না। কিন্তু এই সব জিনিসগুলো এইভাবে কিন্তু শর্টকাট জাস্ট আমরা দেখেই বলে দেবো কত অ্যান্সার। তার জন্য কিন্তু আমাদের ক্লাসগুলো রেগুলার দেখতে হবে, রেগুলার ক্লাসে আসতে হবে, দেখবে যে সমস্ত কিছু আস্তে আস্তে তোমরা পেরে যাচ্ছ। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো কি বলছে যে 11, 15, 19 এবং 25 নম্বরগুলির প্রতিটিতে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হয়, যোগ করার পরে সেই সংখ্যাগুলো কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তাহলে সংখ্যা কি সংখ্যা আমরা যোগ করলাম, এত ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটা মানে প্রচুর এসেছে তোমাদের। দেখো আমরা কি বলেছে, আমরা জানি সমানুপাতি হলে কিন্তু আমরা জানি যখন এ বি সি এবং ডি এরা যদি সমানুপাতি হয় তাহলে আমরা জানি যে কি এ ইস টু বি সমান সমানই হয়ে যাবে সি ইস টু ডি, আর এখান থেকে আমরা পাবো এ বাই বি সমান সমান আমরা সি বাই ডি পেয়ে যাবো। এটা কিন্তু সমানুপাতি শর্ত, তাই তো আমরা জানি যে সমানুপাতি হলে এটা হয়। তাহলে যদি এটা হয় তাহলে আমি ধরে নিলাম যে কি প্রত্যেকটার সাথে আমি এক্স যোগ করব, তাহলে কিন্তু ওরা সমানুপাতি হয়ে যাবে। তাহলে যদি প্রত্যেকটার সঙ্গে এক্স যোগ করে সমানুপাতি, তার মানে প্রথমটা প্লাস এক্স ডিভাইডেড বাই দ্বিতীয়টা প্লাস এক্স সমান সমান, দেখো আমি এটাই করেছি, এই জায়গাটা দেখো ভালো করে তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে আমি কি বলছি যে তৃতীয়টা প্লাস এক্স ডিভাইডেড বাই চতুর্থটা প্লাস এক্স, হয়ে গেল। এইবার আমাকে তাহলে এই এক্সটা কত, এইখানে আমরা কিন্তু বিশাল হাবি জাবি করতে যাবো না, একদমই আমরা আর এদিকে গুণ টুন করতে গেলেই কিন্তু অবস্থা খারাপ। তোমার গুণ করে হবে, এই কোনাকুনি গুণ করে এক্স এর মান বের করতে পারবে, কিন্তু আমরা এরকম করবো না। আমরা একটু ফার্স্ট করব, কি করব, কিচ্ছু করবো না। দেখো আমরা কি করব যে এখানে অপশন টেস্ট করব। অপশন কিভাবে টেস্ট করবো, যদি আমি এখানে 5 নিই তাহলে কি বোথ সাইড সমান হবে, যেহেতু সমান আছে তাহলে 5 যদি বসাই তাহলে কি হচ্ছে, দেখো ওপরে তাহলে 5 বসলে 16 হচ্ছে, ডিভাইডেড বাই কত হচ্ছে 21, সরি এটা 20, ডিভাইডেড বাই 20, 5 আর 15, তাহলে এটা 4 দিয়ে যদি কাটে 4 4 16 আর 4 5 20, তাহলে কত হলো 5/4। এই সাইডটা কিন্তু আমার 5/4 চলে এলো। আর পড়ে আছে এই সাইডটা যদি আমি এখানে বসাই তাহলে 19 প্লাস 5 ডিভাইডেড বাই 25 প্লাস 5, তাহলে কত হচ্ছে, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখো 24/30। এটাকেও যদি 5 দিয়ে কাটি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 4/5। দেখো 6 দিয়ে যদি কাটি তাহলে এটাকে 4/5 পেয়ে যাব। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড এটা পেলাম আর রাইট হ্যান্ড সাইডও এটা পেলাম, কোন মানটা বসিয়ে, 5 মান বসিয়ে। তার মানে 5 যদি আমি নিয়ে নিই তাহলে এটা সঠিকই আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এ দেখো 19 তাহলে 24 আর এটা হচ্ছে 30, এদিক থেকে এদিক করলাম, যাই হোক করা নিয়ে কাজ তোমরা বুঝে নাও তাহলেই হবে। জায়গাটা প্রবলেম, জায়গাটা একটু ছোট। তাহলে এটা 24কে আমি 6 দিয়ে কাটলাম, 4 6 24, আর 30কে 6 দিয়ে কাটলাম, 5 6 30, আর 4/5। তাহলে এখানেও 4/5 এসেছিল, এখানেও 4/5 এসেছিল, কোন মানটা নিয়ে, 5 মান নিয়ে। তাহলে এইখানে অ্যান্সারটা কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু অ্যান্সার 5 হয়ে গেল। আমরা এত করতে হবে না, আমাদের অ্যান্সার কিন্তু 5 হয়ে গেল, যেটা অপশন এ। এইভাবে করতে হবে, তাই না। আমাদের একটু
শর্টকাট ট্রিকও শিখতে হবে, আমাদের কিন্তু বেসিকটা জানতে হবে, নাহলে কিন্তু এই যে এই জিনিসটা তুমি যদি এটাকে বলা হয় বেসিক, এই জিনিসটাকে বলা হয় বেসিক। তুমি যদি এই জিনিসের সমানুপাতিক এই যে ব্যাপারটাই যদি না জানো, তাহলে কিন্তু তুমি এই জিনিসটা করতেই পারবে না। তাই বেসিক তো আগে জানতে হবে, তারপরে তোমাকে অঙ্ক করতে হবে। তো বেসিক ক্লাস কিন্তু আমরা প্রতিদিন দিচ্ছি 6:30টার সময়, অবশ্যই তোমরা কিন্তু বেসিক ক্লাসগুলো দেখে নাও। চলো পরবর্তী কোশ্চেন আমরা যাই। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে এত এত সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। বলছে যে কি এমন একটা সংখ্যা বের করো, ঠিক আছে, এমন একটা সংখ্যা বের করো যাকে আমি 12 দিয়ে, 18 দিয়ে, 24 দিয়ে এবং 30 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগফলটা কিন্তু আমাদের এমন একটা সংখ্যা নেই প্রত্যেকটা ক্ষেত্রে 4 কিন্তু ভাগশেষ থেকে যাবে। তাহলে আমরা এই ধরনের প্রবলেম করবোটা কিভাবে? আমরা জাস্ট কিছু করবো না, যেগুলো বলে দিবে সেগুলো লসাগুটা নিয়ে নেবো, তাহলে কিন্তু আমার প্রবলেমটা একদম সলভ হয়ে যাবে। টু ইজি। দেখো যদি লসাগু নিতে যায়, তাহলে আমি 3 দিয়ে করি, তাহলে 3 দিয়ে যদি করি, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? 3 4 12, 3 6 18, 3 8 24, 3 10 30, ঠিক আছে। আবার যদি এবার আমি যদি 2 নিয়ে নিই, তাহলে 2 দিয়ে 2 করি 3, এটা হচ্ছে 4 আর এটা হয়ে গেল 5, আবার 2 দিয়ে যাবে, তাই তো। তাহলে 2 দিয়ে 1, আমরা লসাগু করবো, আস্তে আস্তে করবো, কোনো তাড়াহুড়া নেই, হয়ে গেল। তাহলে এবার আমাদের কত হচ্ছে দেখো, সবসময় গুণ করার টেকনিক দেখো, এই হলো 5 দুগুণা 10, বাস এটা বাদ দিলাম। এবার এগুলো গুণ করবো, দেখো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে 6 6 36, 36 আর এটা 5 দুগুণা 10, 10-এর একটা শূন্য বসে গেল 360, তাহলে লসাগু কত হয়ে গেল আমাদের? 360। এবার যেহেতু এই দেখো এই সংখ্যাটাকে তুমি যেহেতু এই সংখ্যা দিয়ে ভাগ করো, এই সংখ্যা দিয়ে ভাগ করো, এই সংখ্যা দিয়ে এই সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু প্রত্যেকটা সংখ্যা দিয়ে যখন তুমি ভাগ করবে, তখন কি হবে? ভাগ মিলে যাবে, কোন রকম ভাগশেষ থাকবে না। কিন্তু যদি আমি এটার সাথে 360-এর সাথে যদি 4 যোগ করে নিই, তাহলে কত আসে? 364। এইবার যদি 364-কে তুমি এইগুলো দিয়ে একটা একটা করে ভাগ করো, তাহলে তুমি দেখতে পাবে যে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থেকে যাচ্ছে। আর এটাই চেয়েছে, এমন একটা সংখ্যা যেটা এটা দিয়ে এই সংখ্যাগুলোতে ভাগ করলে আমার প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হলো 364, যেটা হয়ে যাবে আমাদের ডি অ্যান্সার। 364 আমাদের ডি অ্যান্সার। আশা করি ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কি করবে? অনেক অনেক শেয়ার করবে। আর জীবনে যদি তুমি সাকসেস পেতে চাও, সত্যি কথা বলছি ভাই বোন যারাই দেখবে ভিডিওটা, লাইফে কিন্তু তোমাকে কিন্তু অনেক দূর যেতে হবে, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, আর তার জন্য কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। একমাত্র পড়াশোনায় কিন্তু তুমি তোমার নিজের মানে গরিবত্ব তুমি বলো, মানে পাড়াতে যে রেসপেক্ট, তুমি কিন্তু এই পড়াশোনার দ্বারাই পাবে। এখনকার যে সময় যাচ্ছে, তুমি যদি পড়াশোনা করে নিজের একটা জায়গায় প্রতিষ্ঠিত না হতে পারো না, তার তোমাকে কেউ পুষবে না। যতই আপন বলছে, যতই বন্ধুত্ব বলছে, যতই যা বলছে না বলুক না কেন, কিন্তু পরবর্তী একটা সময় আসবে যেখানে তুমি যদি ঠিকঠাক জায়গায় পৌঁছাতে না পারো না, তোমাকে কেউ দেখবেই না। তাই এখন যে সময়টা তোমার হাতে আছে, সেই সময়টাকে কাজে লাগাও এবং সামনের দিকে এগিয়ে যাও। বাস দেখবে যে কিছু না কিছু একটা জায়গায় তুমি পৌঁছে যাবে, কিন্তু সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে ভালো করে। একদম একদম কিন্তু সময় নষ্ট করো না। যা হয়ে গেছে হয়ে গেছে, আজ থেকে ভালো করে ফুল ফর্মে কিন্তু শুরু করো। চলো আমরা নেক্সট প্রবলেম করি। যা প্রবলেমগুলো করছি সব কিন্তু নোট করে নিবে। বলছে পরপর 4টি জোড় সংখ্যার গড় 16 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত? খুব খুব সুন্দর সংখ্যা, খুব সুন্দর অঙ্ক। এই ধরনের প্রবলেম প্রচুর দিচ্ছে। বলছে পরপর 4টি জোড় সংখ্যার গড় বলে দিয়েছে এত। দেখো পরপর 4টি জোড় সংখ্যা কোনগুলো? দেখো জোড় সংখ্যা হচ্ছে যে কি 2 4 6 8, তাই তো। এইগুলো হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। চারটা এরকম, চারটা তো জোড় সংখ্যা, কিন্তু এদের তো গড় এরকম না। কিন্তু জোড় সংখ্যাগুলো দেখো, প্রথমটা আমি পাচ্ছি, তারপরেটা 2 যোগ করে পাচ্ছি, তারপরটা 2 যোগ করে, তারপর 2 করে, কিন্তু আমি তো কোথা থেকে নিচে যাই না। তাহলে আমি প্রথমটা ধরে নিলাম যে কি এক্স, তারপরেরটা কত হবে? তারপরেরটা কি হয়ে যাবে? এক্স প্লাস 2, তারপরটা কত হবে? এক্স প্লাস 4, তারপরটা কত হবে? এক্স প্লাস 6। কারণ 2 করে বাড়ছে, এটা 2 বেড়েছে, এটা পরেরটা দেখো, 2, এটার সঙ্গে 2 বেড়েছে, দিয়ে পরেরটা এসে, এটার সঙ্গে 2 বেড়েছে, দিয়ে পরেরটা এসে, এটার সঙ্গে 2 যোগ করে, দিয়ে পরেরটা এসে, তো 2 যোগ করে করে আমার এসে। এবার এইটারই কি বলে দিয়েছে যে এই সংখ্যাগুলোর গড়। তাহলে আমি গড় মানে কি? এদের সবকটা যোগফল করে, এদের সবকটা ভালো করে বোঝো, এদের সবকটা যোগ করে আমি যদি কি করব, 4টা সংখ্যা যোগ করছি, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো, আর এইটাই বলে দিয়েছে 16। ভালো করে বোঝো, ঠিক আছে। তাহলে এটা গড় হয়ে গেল। একদম নিখুঁত করে বোঝাচ্ছি, তোমরা কিন্তু বুঝতে পারবে, কোনো চাপাচাপির বিষয় নেই। 4টা সংখ্যা ধরলাম, একটা এক্স, একটা এক্স প্লাস 2, একটা এক্স প্লাস 4, একটা এক্স প্লাস 6, তাদের গড় নিলাম। কারণ গড় মানে কি? রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই সংখ্যা, যতগুলো সংখ্যা নিয়েছি 4 দিয়ে এই গড়টা বলে দিয়েছে 16, হয়ে গেল। তাহলে আমি কিন্তু এখানে কি পাচ্ছি দেখো, 4টা এক্স আছে, তাই 4x মানে 4x, দেখো 4টা এক্স আছে, আর 2 10 12 প্লাস 12,
সমানই হচ্ছে 16 গুণিত 4, তাই তো? এবার এইখান দেখো 4x সমানই হচ্ছে 48, এটা 4 ভাঙা 48 মাইনাস 12 সমান কত? সমানই হচ্ছে 36, তাই তো? তার মানে আমার x সমান কত পেয়ে গেলাম? 36/4। আশা করে বুঝতে পেরেছো? আর 4 9 সমান 36, 4 9 36। তাহলে x সমান কত হয়ে গেল আমাদের? 36। ভালো করে বোঝো, x সমান 36 তো, তাই না? এই যে এখান থেকে ক্যালকুলেশন করলাম। এবার এইখানে আমি সংখ্যাগুলো কিরকম ধরেছিলাম? একটা একটা x+2, x+4, একটা x+6। তাহলে আমাদের ছোট সংখ্যা কোনটা হয়ে যাবে? ছোট সংখ্যা এখানে যদি আমি একটা 9 নিলাম, ঠিক আছে? তারপরে দেখো, আচ্ছা এইখানে এইখানে কিন্তু আমাদের কি হয়ে গেল? বিজোড় সংখ্যা চলে এলো, ঠিক আছে? কিন্তু পরপর 4টি আমাদের কি বলেছিল? জোড় সংখ্যার গড়। তাহলে 4টি যদি আমি এখানে যদি এটা নিয়ে নিই, দাঁড়াও দেখি, তাহলে এটা 11, তারপরটা কত আসছে? তারপরটা 15, তারপরটা আসছে আমাদের আচ্ছা এটা 9, তারপরে 11, তারপরে 15, তারপরে 9, আচ্ছা এটা হচ্ছে সরি এটা হচ্ছে 13, আর এটা হয়ে গেল আমাদের 15। এদের গড়টা কিন্তু আমাদের 16। কোথাও একটা ভুল হচ্ছে, বুঝলে তো? কোথাও একটা ভুল হচ্ছে, কারণ এটা হচ্ছে 4 16, সরি এটা হয়ে গেল, সরি এটা ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে, তাই তো বলছি কোথাও তো একটা ভুল হচ্ছে, নাহলে তো এটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। ভুলটা বুঝতে পেরেছি কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে? দেখো, বুঝতে পেরেছো তো? এইখানে কি ভুল হলো? যে এইখানে হয়ে গেল আমার 4x প্লাস 12 সমান সমান 16 ইন্টু এটা আসবে, ঠিক আছে? তখন আমরা কি পেয়ে গেলাম? যে x প্লাস x সমান সমান 4x সমান সমান এটা হচ্ছে 4 64, 64 মাইনাস 12, 64 মাইনাস 12 সমান সমানই আমাদের কত হচ্ছে? এটা থেকে যখন এটা বাদ দিব তখন এটা 2, আর এটা তখন এটা হবে আমার 5, তাহলে 52। তাহলে 52 যখন আমি এটাকে যদি x সমান যদি আমি এটা বের করি, তাহলে আমার কত হবে? এটা হয়ে যাবে 4, বুঝে গেছে? তাহলে এটাকে 4 13 52, 4 13 52, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 13। তার মানে এইখানে কিন্তু অঙ্কটা কোনো গন্ডগোল আছে। 4 13 52, তাই তো? মানে x সমান হচ্ছে 13। তাহলে কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে কি 13, তাহলে 13 টাইমের জোড় সংখ্যা যদি আমি একটা এক্স যদি জোড় সংখ্যা নিই, তারপরে পরের সংখ্যাটা একটা জোড় সংখ্যা, তো এটাই জোড় সংখ্যা। পরপর 4টি জোড় সংখ্যার গড় হচ্ছে 16, পরপর 4টি জোড় সংখ্যা তো গড় হচ্ছে এটাই, ঠিক আছে? এখানে মনে হচ্ছে যে অনির্ণীয়, এখানে হবেই না, ঠিক আছে? এখানে তো আসছেই না, ঠিক আছে? এখানে তো অনির্ণীয় আছে, মানে এইখানে অপশন ডি হচ্ছে, ঠিক আছে? আসছে না তো, এখানে তো বিজোড় সংখ্যা চলে আসছে। এখানে যদি আমরা এখানে সমস্ত কিছু দেখো, কোশ্চেন দেখো এইভাবে এটা নিয়েছি, তো এখানে একটা অপশন আছে অনির্ণীয়, আমি এটা দেখিনি, মাথাতে আসে না, আমি বের করার দিকে তাকিয়ে যাচ্ছি, ঠিক আছে? মানে এইখানে চলে আসছে, এখানে কিন্তু আমাদের অনির্ণীয় হয়ে যাচ্ছে, এই অ্যান্সার অনুযায়ী কিন্তু অনির্ণীয় হয়ে যাচ্ছে, বুঝে গেছে? মানে এখানে নির্ণয় করা সম্ভবই নয়, এটা নির্ণয় করা সম্ভবই নয়। মানে যদিও আসে এখানে, যেহেতু 13 আসছে, ঠিক আছে, কিন্তু এখানে অপশানে তো নেই, তাহলে এখানে অ্যান্সার কিন্তু আমাদের অনির্ণীয় হয়ে যাবে। মানে কোশ্চেন দেখেছো তো? এইরকমও কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু এসএসসি জিডি 2023-এ এসছে, বুঝে গেছে? তো এই টাইপের প্রশ্ন আসছে। চলো পরবর্তী কোশ্চেন করি, আশা করি বুঝতে পারছো প্রশ্নগুলো। দেখো, এই যে সময় ও কার্যের অঙ্ক কিন্তু দারুণ দারুণ অঙ্ক। কি বলছে দেখো, বলছে এ একটি কাজ 51 দিনে করছে, তার মানে কি আমরা এগুলো খুব ভালো করে করেছি, আমাদের বেসিক ক্লাস করা আছে। বি একটা কাজ করছে 34, ঠিক আছে? দেন আমাকে কি বলছে যে একই কাজ শুরু করার প্রয়োজনীয় সময় খুঁজুন যদি তারা বিকল্প দিনে কাজ করে এবং এ কাজ শুরু করে। তাহলে কি বলছে যে কি এইখানে কিন্তু ভালো একটা অঙ্ক আছে, এখানে কোশ্চেনটা খুব ভালো। বলছে বিকল্প দিনে এ কাজ, তারা বিকল্প দিনে, তার মানে এ প্রথমে কাজ করলো, তারপরে এ বসে থাকলো, বি কাজ করলো, আবার এ কাজ করলো, বি বললো, বি বসে থাকলো। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে এটা করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে এটা হয়ে গেল আমাদের কি, এটাকে এখানে আমাদের কিন্তু লসাগু নিতে হবে। তাহলে এখানে যদি আমরা 51 আর 34-এ যদি লসাগু নিই, তাহলে যদি আমরা 17 করি, তাহলে এটা 3 17 51, আর এটা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 51, মানে হয়ে গেল আমাদের 102, তাই তো? 102 হয়ে গেল আমাদের লসাগু, ঠিক আছে? 102 হলো লসাগু, তাহলে এটা হয়ে গেল আমাদের মোট কাজ, বোঝা যাচ্ছে? এটা আমাদের কি হয়ে গেল? মোট কাজ। লসাগু করে আমরা কিন্তু মোট কাজ বের করব, মানে এটা ধরে নিব। তাহলে এখান থেকে এটা এর দক্ষতা কত? এর দক্ষতা হচ্ছে 2, আর এটার দক্ষতা কত? এর দক্ষতা কিন্তু আমরা গেল 3। ভালো করে বোঝো, এটা একটু ঘিরে দিই,
চলো, এটা কি হয়ে গেল, আমার এ দক্ষতা 2 আর বি এর দক্ষতা হয়ে গেল 3। এইবার দেখো আমার কাজ হচ্ছে, ভালো করে বলছো, অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। এখন কি বলছে, এখন বলছে যে এ কাজটা শুরু করে আর বিকল্প দিনে, ঠিক আছে, এ কাজ শুরু করছে, তাহলে আমার 102 ইউনিট কাজ আছে, ঠিক আছে, আর এরা দুজন মিলে কাজ করছে, ঠিক আছে, প্রথমে এ কাজ করছে, তারপরে বি কাজ করছে, তাহলে এরা আমাকে দেখো প্রথম দিন এ কাজ করলো, কত ইউনিট কাজ করলো, 2 ইউনিট, তার পরের দিন বি কাজ করলো, কত ইউনিট কাজ করলো, 3 ইউনিট, তাহলে এরা এ একদিন প্লাস একদিন, তাহলে দুদিন, তাহলে দুদিনে কাজ করছে ওরা কিন্তু 5 ইউনিট। তাহলে আমি যদি এইটাকে 5 দিয়ে ভাগ করে নিই, ভালো করে বোঝো কেন করছি, দেখো 5 দুগুণা 10, 2 নামছে, ভাগ যাচ্ছে না, তাহলে আমি কি করব, যে কি 5 দুগুণা 10, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কত হলো, এটা হয়ে গেল তোমার 5 দুগুণা 10, ভাগ যাচ্ছে না, এটা কি করবো, শূন্য নিয়ে নেবো, ঠিক আছে, মানে এভাবে করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু হয়ে গেল 20। এবার এই যে 20টা পেলাম, তার মানে কি 20 অ্যান্সার না, এইটা দেখো 5 ইউনিট করে কাজ করছে, আমরা কত দিন লাগছে, 2 দিন, তাহলে 5 করে 5 কত হলো, কত গুণ হলো, 20 গুণ হলো, তাহলে 20 গুণ আমার করতে কত লাগবে, 5 ইউনিট করতে লাগছে 2 দিন, তাহলে 20 ইউনিট কাজ করতে তাহলে 20 ইন্টু 2 লাগবে, তাই তো, তাহলে সমান সমান হচ্ছে 40 দিন। কতটা কাজ করতে, আমার হয়ে গেল 100, কাজ করতে আমার লাগছে 100 ইউনিট, কাজ করতে লাগছে 40 দিন। এবার আমার 2 ইউনিট কাজ কিন্তু পড়ে আছে, আর 2 ইউনিট কাজ করবে কে, 2 ইউনিট কাজ করবে আমার, প্রথমে দেখো এটা পড়ে আছে, তো এটা এটা এলা দুজন মিলে কাজ করলে, এবার এই যে এই ইউনিটটা পড়ে আছে, ভালো করে বোঝো অঙ্কটা, এই যে 2 ইউনিট কাজটা পড়ে আছে, এই 2 ইউনিট কাজটা করবে কে, এ করবে, কারণ এ তো প্রথম শুরু করবে, দেখো বলে দিয়েছে যে এ কাজটা শুরু করে, তাহলে এ যখন কাজটা শুরু করবে, এ দক্ষতা কত 2, এ কিন্তু একদিনে কাজটা করে ফেলবে, তাহলে টোটাল কাজটা করতে এখানে 40 দিন দুজনে মিলে লাগলো, আর একদিন কিন্তু এক্সট্রা করে দিল কে, এ, তাহলে টোটাল কাজের আমাদের দিন সংখ্যা লাগলো 41 দিন, যেটা অপশন হয়ে গেল সি। খুব সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, আর আমি যেভাবে করলাম তোমরা যদি সেইভাবে করতে পারো, দেখবে যে কি টু ইজি হয়ে যাবে, ঠিক আছে। চলো, আশা করি বোঝা গেছে। চলো এর পরবর্তী কোশ্চেনে যাই। দেখো বলছে, কি বলছে যে কি 22, 22, 14 আর 32, এরা কি বলছে যে দুটি, বলছে প্রতিটি সংখ্যার সাথে কিছু একটা যোগ করব, যোগ করার পর আমরা দেখব যে কি উচিত যাতে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে হয়। তাহলে তিনটে সংখ্যা থাকলে আমরা সমানুপাতে কিভাবে করব, আমরা জানি যে কি 22 প্লাস এক্স ডিভাইডেড বাই 14 প্লাস এক্স সমান সমানই আমরা 14 প্লাস এক্স, যখনই তিনটে থাকে তার মানে কি ক্রমিক সমানুপাতিটা আছে, বাস এই যে ফর্মটা আমি করে দিলাম, এই ফর্মটা কি করবে এবার, সরি সরি, ঠিক আছে, মানে এটা ইউজ করা, যাই হোক এটা আছে তো, যাই হোক এইটা, এই যে এটা যেটা করলাম, ঠিক আছে, এই যে 22 প্লাস এক্স ডিভাইডেড বাই 14 প্লাস এক্স সমান সমান 14 প্লাস এক্স বাই 32 প্লাস এক্স, তাহলে এইখানকার গুলো একটা যে কোনো মান বসিয়ে দেখবে যে বোথ সাইড সমান হয়ে যাবে। এবার যেটা এক্স এর মান, যে এখানে যে মানটা বসিয়ে বোথ সাইড সমান হয়ে যাবে, সেটাই এক্স এর মান। তো এটা কি করবে, তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে, এটা কিন্তু হোমওয়ার্ক, টু ইজি একটা অঙ্ক দিলাম হোমওয়ার্ক, এটা কিন্তু তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট, খুবই সহজ একটা অঙ্ক, এটা কিন্তু কমেন্ট করে, আমি দুটো ফর্মও বলে দিলাম, এটা কিন্তু অবশ্যই, আর অনেকে অ্যান্সার দিয়েছে, সন্দীপ দিয়েছে, শুভম দিয়েছে, আরো অনেকে অ্যান্সার দিয়েছে, এর আগে কোশ্চেন আমি আরো নাম বলবো, অনেকে অ্যান্সার দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। চলো পরবর্তী আমরা নেক্সট করি, একটা কিন্তু আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। চলো, এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। কি বলেছে দেখো, অনুপাতের অঙ্ক, পি প্লাস কিউ সমান বলে দিয়েছে, আচ্ছা ইস টু বলে দিয়েছে যে রুট ওভার অফ পি কিউ সমান বলে দিয়েছে যে 2:1, দিয়ে পি ইস টু কিউ চেয়েছে, তাহলে এইগুলো আমরা কিভাবে করব, আমরা জানি যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার পি কিউ সমান সমান যে 2/3, 2/1, তাই তো, এটা আমরা জানি। এবার আমরা যদি এটাকে বোথ সাইড স্কোয়ার করে নিই, দেখো অঙ্কটা একটু কিন্তু বড় হতে পারে, বাট কিন্তু অঙ্কটা খুব ভালো, তাহলে 4/1, ঠিক আছে, তাহলে 4 যদি 1 হয়ে যায়, এটা স্কোয়ার নিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা আবার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা যদি আমরা করে দিই, তাহলে পি প্লাস কিউ তাই স্কোয়ার প্লাস 2pq, 2qp বা 2pq একই ব্যাপার, আমি এইটার হোল স্কোয়ার ফেললাম, পি এ প্লাস বি মানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সূত্র ফেললাম, দিয়ে এটাকে একের সঙ্গে গুণ করলাম, এটাকেও গুণ করে আমরা কি করলাম 4pq করলাম, বুঝে গেছে, প্লাস 4q করলাম। এবার এখান থেকে দেখো পি স্কোয়ার মাইনাস 4pq প্লাস 2pq
প্লাস কিউ স্কোয়ার সমান সমান 0। এবার দেখো এখান থেকে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান সমানই 0 চলে এসেছে। কেন? কারণ -4pq আর +4pq এখান থেকে প্লাস মাইনাস করে -2pq চলে এলো। এবার এটাই ইমপ্লাই করছে যে p মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান 0, আর এটাই ইমপ্লাই করছে যে p মাইনাস কিউ সমান হচ্ছে 0, কারণ হোল স্কোয়ারটা আমি উপরে নিয়ে গেলাম, ওইদিকে নিয়ে গেলাম রুট আকারে, তাহলে তো ওটাই হবে। তাহলে এটা কত হলো? p সমান সমান কিউ, আর p সমানটাকে আমি এরকম করে লিখতে পারি সমান সমান 1। তাহলে p বাই কিউ সমান আমরা কি পেয়ে গেলাম? দেখো খুব সহজ, p সমান কি পেয়ে গেলাম? 1:1। জাস্ট আমরা স্কোয়ারটাকে ওদিকে রুট আকারে নিলাম, তো 0ই হবে, আর পিটাকে এটা মাইনাস করে দিলাম, দিয়ে ফের আবার এটাকে এদিকে কি ভাগ আকারে নিয়ে আসলাম, ভাগ আকারে গেলে 1 থাকবে, আর এর 1 মানে কি p বাই কিউ, আর p বাই কিউ মানে কি হলো? p/q সমান হচ্ছে 1:1। খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার মতন এটা কিন্তু অঙ্ক। তোমরা একটু দেখে নিবে আমি কিভাবে করলাম, খুব সহজ, খুব একটা কঠিন না, ঠিক আছে, খুব সহজ। আর ক্লাসটা কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। চলো আজকে লাস্ট কোশ্চেন, আর লাস্ট কোশ্চেনটাও কিন্তু দুর্দান্ত অঙ্ক, দুর্দান্ত প্রবলেম। কি বলছে দেখো, বলছে যে একটি সাধারণ অধ্যয়নের বইয়ের চিহ্নিত মূল্য, তার মানে হচ্ছে মার্কেট প্রাইস বলে দিয়েছে 800 টাকা, ঠিক আছে। যদি এটি 15% এবং 20% পরপর ডিসকাউন্টে বিক্রি হয় তাহলে বিক্রয়ের মূল্য কত? বাহ, ভেরি গুড, দারুণ কোশ্চেন। তাহলে দেখো পরপর যখন ডিসকাউন্ট দিচ্ছে তার মানে আমরা এটা জানি যে 15 মাইনাস 20 প্লাস মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা 15 ইন্টু 20 ডিভাইডেড বাই কি হয়ে গেল? 100। তা সেটা আমরা জানি। এটা তো প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, আমার প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, তোমরা বেসিক ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। দাও এটা দিয়ে, এটা যদি কেটে দিলে 5 দিয়ে কাটবে, এটাকে দিয়ে এটা 3 দিয়ে কাটলো, তাহলে এটা কত হলো? -35 প্লাস 2 সমানই হয়ে গেল 32%। তার মানে আমার ওভারঅল যে ছাড় দিচ্ছি সেটা কিন্তু আমার 32% ছাড় দিচ্ছি। আমরা এটার কি জানি দেখো, এটার ফর্মুলা আছে a প্লাস বি প্লাস মাইনাস a ইন্টু ভি ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এবারে এখানে এ যদি এ ও মাইনাস বি ও মাইনাস, তাহলে কি এখানে যদি দুটোই মাইনাস হয় তাহলে এটা প্লাস হবে, আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে। তাই আমি এখানে বলছি এবার দুটোই তো মাইনাস, ডিসকাউন্ট দিচ্ছি মানে তো মাইনাস হচ্ছে, তাই না? তো দুটোই মাইনাস নিয়েছি তাই ওখানে প্লাস নিয়েছি। এই হচ্ছে মেন ফর্মুলা। কখন? যখন আমরা পর ছাড় দিব তখন এটা হচ্ছে তার ফর্মুলা, পর ছাড় দিলে। তাহলে টোটালের উপর আমরা 32% ছাড় দিচ্ছি। তাহলে দেখো এই হচ্ছে একটা ব্যাপার, এবার ভালো করে বুঝে নাও। ইন্টু এটা 32 বাই 100, এটা কি বলছি দেখো, দুটো জিনিস হয় এখানে, অনেকের গন্ডগোল হয়। এই জিনিসটা করছি তখন আমি ক টাকা ছাড় দিচ্ছি তখন এটা পাচ্ছি, কিন্তু আমি ছাড় দেওয়ার পর কত টাকায় বিক্রি করছি সেটা পাওয়ার জন্য কি করতে হবে? 800 ইন্টু ওই 100 মাইনাস 32 মানে হয়ে যাবে 68 ডিভাইডেড বাই 100। এই টাকায় বিক্রি করছি, দুটো প্রসেস হয়। এইটা করলে তুমি কি পাবে? এটা করলে ক টাকা ছাড় পেলে, আর ক টাকা ছাড় দিয়ে বিক্রি করছো এটা পাবে। ক টাকা ছাড় দিলে আর এটা ক টাকা ছাড় দিয়ে বিক্রি করছো সেটা পাবে। তাহলে এটাকে আমার দরকার বিক্রি করছে, তাহলে এটাকে 0 0 কাটছে, এখানে 0 0 কাটছে, এটাকে 8 দিয়ে যখন আমরা করব 8 8 64 মানে 4 6 বাচ্চে, তাহলে 6 8 48 আর 6 54 মানে হচ্ছে 544। অপশন কত? অপশন হচ্ছে এ, অপশন এ, অপশন এ কিন্তু এটার অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে আজকের ক্লাসটা তোমাদেরকে কেমন লাগলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, সেইটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো এবং সুস্থ থেকো। আর এই যে একটা নতুন উদ্যোগ নিলাম, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাঝে মাঝে দিতে হবে, তোমাদেরকে করাতে হবে, তো এই যে আমি এই উদ্যোগটা নিয়েছি সেটাও কেমন, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।